হ্যালো ফ্রেন্ডস, আবারও আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে সোলোপের A to Z ওয়ার্কিং প্রসেস করে দেখাবো। যারা সোলোপটা কি জানো না তাদের জন্য বলছি, সোলোপ হলো একটি ভিডিও এডিটিং অ্যাপ। এটাতে এত এফেক্ট আছে, যদি তোমার ভিডিওতে ঠিকঠাক মতো ইউজ করতে পারো তাহলে তোমরা একটা খুব ভালো ভিডিও বানাতে পারবে। এবং এই অ্যাপ্লিকেশনটা তোমরা রিয়েলমি এর কালার OS অ্যান্ড্রয়েড 10 এবং ওপো এর অ্যান্ড্রয়েড 10 ভার্সনে তোমরা প্রি ইনস্টল পাবে। তোমরা যদি এই অ্যাপটিকে আপডেট করতে চাও তাহলে তোমরা অ্যাপ মার্কেটে গিয়ে অ্যাপটিকে আপডেট করতে পারবে। আর যদি তুমি প্লে স্টোরে আপডেট দিতে চাও তাহলে প্লে স্টোরে এটাকে পাবে না। রিয়েলমি এবং ওপো ইউজার ছাড়া বাকিরা যারা অন্যান্য ফোন ইউজ করে তারাও এই অ্যাপটিকে ইউজ করতে পারবে। অ্যান্ড্রয়েড 10 তার ফোনের ভার্সন অ্যান্ড্রয়েড 10 হতে হবে। যদি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। আর যারা আমার সোলোপ অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিংয়ের ফার্স্ট ভিডিওটা দেখোনি তারা আই বাটন থেকে ভিডিওটা দেখে নিও। তো চলো তোমাদের এডিটিং প্রসেসটা দেখাই। তো আমরা প্রথমে সোলোপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর দেখো, এখানে ওপেন করার পর অনেক ক্যাটালগস থাকবে। এইগুলো ক্যাটালগটা কীভাবে ইউজ করতে হয় আমি পরে আসছি, আগে আমি তোমাদের এডিটটা করে দেখাই। তো এই এডিট অপশনে ক্লিক করবে। এখানে আসার পর আমি একটা ভিডিও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে ফিনিশ অপশনে ক্লিক করব। ভিডিও অ্যাড করার পর তোমরা যেটা ফার্স্টে করবে, সবার ফার্স্টে, না হলে পরে মনে থাকবে না, ভুলে যাবে। তো সবার ফার্স্টে যেটা করবে সেটা হলো তোমরা রেশিও এবং ভিডিও যেটা জেনারেট করবে সেটা কীরকম HD করবে, না 4K করবে, না 2K করবে, সেটা আগে তোমরা সিলেক্ট করে নেবে। এখান থেকে সিলেক্ট করবে, এই অপশনটা দেখতে পাচ্ছ উপরে, এটার থেকে তোমরা সিলেক্ট করে নেবে। প্রথমে আমি দেখাচ্ছি 400p 480p থেকে 720p এবং 1080p এবং 2K and 4K দুটো আছে এখানে অপশন। তো তোমরা যেটা করতে চাও সেটা করে নিও। তোমাদের ভিডিও রেশিও তুমি কীরকম বানাতে চাও তুমি সেটা তোমাদের উপর, কীরকম টাইপের তোমরা ভিডিও বানাতে চাও। যদি ইউটিউবে বানাও তাহলে 16:9 করে নিও, এটাই বেটার। আর অন্য যদি রেশিওগুলো করতে চাও তাহলে এগুলো করতে পারো। এই যে দেখো, রেশিও আলাদা আলাদা সব রেশিও দেওয়া আছে, তোমরা করতে পারো। তো এখান থেকে আসার পর যেভাবে সাধারণভাবে ভিডিওটা এডিট করা হয়, যে বেশি অংশগুলো ভিডিওর কেটে ফেলে দেওয়া হয়, সেই পার্টটা কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো এখন। তো তোমরা যেই অংশটুকু ভিডিওর কাটতে চাও, মনে করো আমি এই অংশটুকু কাটতে চাই, তাহলে এই স্প্লিট অপশনে ক্লিক করে এই ট্রিমে থাকতে হবে তোমাদের। অন্য অপশনে গেলে, এইগুলোতে গেলে কিন্তু স্প্লিট অপশনটা আসবে না, দেখতে পাচ্ছ। এই ট্রিমে থাকতে হবে, ট্রিমে থেকে তোমরা এই স্প্লিট অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে অংশটুকু কেটে গেল। কেটে যাওয়ার পর এই অংশটুকুতে যেইটুকু অংশ কেটে গেল সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করে এই ডিলিট অপশনে ক্লিক করবে, মানে এইটুকু অংশ আমার দরকার নেই, তো আমি এটাকে কেটে ফেলে দেবো। বাড়তি অংশগুলো এইভাবে স্প্লিট করতে থাকবে। আমি এইখানটায় করলাম স্প্লিট, তারপরে একটু গিয়ে এখানটায় করলাম, মানে যেখানে দরকার নেই আমি সেখানে স্প্লিট করে হালকা হালকা করে এরকমভাবে। এই মাঝখানের অংশটুকু আমার দরকার নেই, এটাতে ক্লিক করবো, এখানে ডিলিট করে দেবো, এইটুকু আমার দরকার নেই। তো এখানে ক্লিক করব, স্প্লিট করব, এই অংশটুকু আমার দরকার নেই, এই অংশটুকুর আমার দরকার নেই, এখানে ডিলিট করে দেবো। তো এইভাবে তোমরা সম্পূর্ণ ঠিকঠাকভাবে ভিডিওটাকে এডিট করতে পারবে। তো এরপরে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো ফিল্টার। এখানে ফিল্টার ইউজ করে তোমরা তোমাদের ভিডিওকে আরও এফেক্টিভ বানাতে পারো। তো এই ফিল্টারটা ইউজ করবে। এখান থেকে মিট করে নিলাম আমি। এটা করার পর রাইট করব। রাইট করার পর এইদিকে দেখতে পাচ্ছ যে একটা লেয়ার চলে আসলো। তো এটা আসার পর দেখতে পাচ্ছ এফেক্টটা অনেক ভালো হয়ে গেছে, ফেসটা অনেকটা ফিল্টারের জন্য ফেসটা অনেকটা ফর্সা হয়ে গেছে। তো এটাতে কি করবে, তোমরা এটাকে সম্পূর্ণটা যেটুকু করতে চাও সেটুকু করতে পারো, কিন্তু তোমার এটা সম্পূর্ণটাই করা দরকার। তো এইভাবে এটাতে কি করবে, এটাকে টেনে এভাবে সম্পূর্ণ ভিডিওটুকু করে দেবে। এইভাবে ধরে টেনে সম্পূর্ণ ভিডিওটুকু তোমরা করে দেবে। তো এরপর যেই পার্টটা আসছে সেটা হলো এফেক্ট হলো তোমার ভিডিওকে আরও ক্রিয়েটিভ বানিয়ে তুলবে। তো সেটার জন্য এই এফেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর এই যেই অংশতে এফেক্টটা অ্যাড করতে চাও সেই অংশতে অ্যাড অপশনে ক্লিক করবে, করে অনেকগুলো এফেক্ট চলে আসবে। অ্যাড করার পর এই বেসিসে দেখবে যে অনেক কিছু এফেক্ট আছে নিচে, তো এগুলো তোমরা ইউজ করতে পারো।
আমি সাধারণ দু একটা দেখিয়ে দিচ্ছি, কেননা বেশি দেখালে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। যেহেতু এই এফেক্টটা নতুন এসছে, এটা তোমরা দেখে নাও। টিভি অপারেটিং, এটা দেখো কিরকম। কম্পিউটার বা ল্যাপটপ থাকে না, তবুও আমাদেরকে অনেক ওয়ার্ডের এফেক্ট সাহায্যে আছে এখানে, তোমরা দেখে নিও, ডাউনলোড করে দেখে নিও। তারপরে আমি যে এই ক্যামেরা সিস্টেমটা লাগিয়ে রেখেছি, এটা তোমরা এই অপশনটাতে দেখতে পাচ্ছ যে এটা করলে এটা কম্পিউটার চলে বা আসবে। ল্যাপটপ থাকে তো না, এটা করে নিও। তারপরে আমি দেখাবো যে ড্রিমে এমন ভালো ভালো এফেক্ট আছে যেগুলো ইউজ করে খুব একটা ভালো ভিডিও বানাতে পারবে তোমরা। এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই স্মোকের ভিডিও টিডিও হবে, স্নোফলের ভিডিও, সব কিছু এখানে আছে। সব কিছু এখানে পাবে তুমি, A to Z সব কিছু এফেক্ট প্রায় সবগুলোই তুমি পাবে। এরকম কোনো মোবাইলের সফটওয়্যার হয়নি এখনো, মনে হয় আমার মনে হয়, যে এত কিছু এফেক্ট দেয়। তো কাইনমাস্টারেও তো এত কিছু নেই। তুমি তারপরে যাবো ডাইনামিজমে গেলে দেখতে পাবে যে কত কি ভালো ভালো এফেক্ট তোমরা এখানে ইউজ করতে পারবে। তো এই যে এই ডেটা স্ক্রিনের যে গ্রিন স্ক্রিন অ্যান্ড ব্লু স্ক্রিন, যেটা এটা নতুন এসছে, তোমাদেরকে অল্প কিছু দেখিনি। কম্পিউটার বা ল্যাপটপ থাকে অনেক না, তবুও মুভিতে দেখো আমাদেরকে না এরকম করে, ওয়ার্ডের সাহায্যে হ্যাকার ট্যাকারের মুভিতে এরকম করে চলতে থাকে। তো এগুলো তোমরা কম্পিউটার বা যদি ল্যাপটপ অ্যাড থাকে করতে না, চাও তবুও তোমরা আমাদেরকে করতে পারো। ওয়ার্ডের সাহায্যে তারপরে আসছে গ্লিস দেখাচ্ছি তোমাদের। গ্লিচটা খুব ভালো। এই যে গ্লিচ 2টা দেখো কম্পিউটার বা কিরকম, ল্যাপটপ থাকে না, দেখতে পাচ্ছ? তবুও আমাদেরকে গ্লিচ 2 ওয়ার্ডের সাহায্যে তোমরা যদি কোনো রকম ভিডিও বানাও, তা আমার আগের ভিডিওতে দেখলে দেখে এসো গ্লিচটা আমি কিভাবে ইউজ করেছি। তারপরে গ্লিচ 1ও ছিল এখানে, পরে তোমরা দেখে নিও গ্লিচ, এই যে গ্লিচ 1টা এরকম আসবে। কম্পিউটার বা ল্যাপটপ থাকে না, তবুও তোমরা আমাদেরকে এখান থেকে দেখে নিও। ওয়ার্ডের সাহায্যে এরকম ভিডিও বানানোর জন্য এটা খুব একটা ভালো সফটওয়্যার। এটাতে এমন কিছু এফেক্ট আছে যেগুলো ইউজ করে তোমার ভিডিও খুব ভালো একটা ভিডিও বানাতে পারবে বা ক্রিয়েটিভ ভিডিও বানাতে পারবে। তারপরে চলে যাবো স্টারলাইটে ক্লিক করবে। স্টারলাইটে ক্লিক করার পর যাওয়ার পর এখানে অনেক এফেক্ট দেখতে পাবে, যে এখানে অনেক এফেক্ট আছে। তো আমি তোমাদের হালকা করে দেখিয়ে দিচ্ছি কোন এফেক্টটা দেখাই। এই এফেক্টটা দেখাচ্ছি, দেখো ডাউনলোড হোক আগে। তো দেখো এটা ডাউনলোড কম্পিউটার হয়ে বা গেছে। ল্যাপটপ থাকে না, তবুও আমাদেরকে এরকম ওয়ার্ডের সাহায্যে তোমরা তোমাদের টেক ভিডিওতে তো এরকম এফেক্ট দরকার নেই, কিন্তু অন্যরকম তোমরা যদি ভিডিও বানাও তাহলে এগুলো ইউজ করতে পারো। বা টিলসে ভিডিও বানালে এখান থেকে খুব ভালো ভিডিও বানানো যায়। তো এরপর যেটা আমি তোমাদেরকে দেখাবো, এই ভিডিওটা ক্রিয়েট করার পর সব কিছু হয়ে গেলে এখানে রাইট করবে। করবে কীভাবে, স্টিকার অ্যাড করবে কীভাবে সেটা আমি স্টিকারটা দেখাবো না, শুধু আমি মিউজিকটা অ্যাড করে দেখাচ্ছি। কেন, মিউজিকে অনেক কিছু অপশন আছে। তো এইখান থেকে তোমরা অনলাইন মিউজিকগুলো লাগাতে পারবে, আর ট্রেন্ডিং মিউজিক লাগাতে পারবে, সব ফান টান এখান থেকে ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবে। কিন্তু তোমাদের গ্যালারিতে লাইব্রেরিতে যেই মিউজিকগুলি আছে সেগুলি কোথা থেকে নেবে, এই ইম্পোর্ট মিউজিকে ক্লিক করবে। ক্লিক করার পর এই লোকাল মিউজিকে ক্লিক করে তোমরা এই তোমাদের যেগুলো ফোনের মিউজিক সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এরপরে আমি চলে আসার পর এখন দেখাবো যে ভিডিওটা কিভাবে জেনারেট করবে। এই উপরে জেনারেট অপশনটা দেখছো, এটাতে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে, কিন্তু সবার লাস্টে আসবে। লাস্টে এসে এই লাস্টে আসার পর ভিডিওটা চালানোর পর দেখবে যে, তো আজকে আবার দেখা হচ্ছে পরের এরকম চলার পর এই যে এরকম একটা সোলোপের লোগো চলে আসে। তো এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এই ট্রিমে চলে যাবে, নাহলে ডিলিট হবে না। এই ট্রিমে অপশনে ক্লিক করে এই ডিলিট অপশনটাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের ভিডিওটাতে আর কোনো ওয়াটারমার্ক, পিছনের যেটা এন্ডিং থাকে, স্ক্রিন এন্ডিং, সেটাও আসবে না। আর ওয়াটারমার্ক রিমুভ করবে কিভাবে আমি দেখাচ্ছি। আগে ভিডিওটা তোমাদের জেনারেট করে দেখাই। তো প্রথমে তোমরা কি করবে, ভিডিওটা জেনারেট করবে না, ওয়াটারমার্কটা রিমুভ করে তারপরে এডিটিং করবে, না হলে তোমাদের ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক আসবে। তো আমি এখন ভিডিওটা জেনারেট করব, তো আমার 4 মিনিট লাগবে। তো ভিডিওটা জেনারেট করা হয়ে গেলে তোমাদের ডান করে দিবে। ডান করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। তো এটার পর কি করবে, এই মি অপশনটা নিচের দিকে ডান সাইডে দেখতে পাচ্ছ, এটাতে মিটাতে ক্লিক করবে। ক্লিক করে এই উপরে সেটিংসে ক্লিক করবে। ক্লিক করে ভিডিও ওয়াটারমার্ক তোমাদের এরকমভাবে চালু থাকবে, তো এটাকে অফ করে নেবে। তো এটা তোমাদের অ্যাপটা ইনস্টল করার পরেই এই ওয়াটারমার্কটা তোমরা রিমুভ করে নেবে, অফ করে নেবে, না হলে তোমাদের ভিডিওতে ওয়াটারমার্ক আসবে। আর সবার
শেষে যেটা করবে, ভিডিওর স্ক্রিন এন্ডিংটা সবসময় সেটা ডিলিট করে দেবে। তো ডিলিট করার পর তাহলে আর তোমাদের ভিডিওতে কোনো রকম সোলোপের লোগো বা স্ক্রিন এন্ডিং কিছু থাকবে না। তো এরপর চলে আসছি ক্যাটালগ। আমি বলেছিলাম, সবার প্রথমে বলেছিলাম যে ক্যাটালগুলো দেখাবো কি করে তোমাদের এডিট করবে ক্যাটালগুলো। তো এই ক্যাটালগটা ক্যাটালগুলো ইউজ করার জন্য তোমাদেরকে, যেহেতু এগুলো পিকচার দিয়ে বানিয়েছে, সেহেতু তোমাদের পিকচার লাগবে, বা ভিডিও, তুমি যদি ভিডিও অ্যাড করতে চাও এরকম সিস্টেমে তাহলে তাও করতে পারো। যে আমি তোমাদেরকে পিকচার অ্যাড করে দেখাচ্ছি, এটাতে অনেকগুলো পিকচার লাগবে। তো আমি এই ইউজ অপশনে ক্লিক, এইখানে ক্লিপগুলো অ্যাড করবে, অ্যাড করতে থাকবে, একটার পর একটা অ্যাড করতে থাকবে, পিকচার অ্যাড করতে থাকবে। তাহলে তোমার তারপর নেক্সট অপশনে ক্লিক করবে, তোমাদের ভিডিও ওই রকম ভিডিও চলে আসবে। তো আমি দেখাচ্ছি, এটাতে যেহেতু 25টা ক্লিপ 26টা ক্লিপ আছে, তো এটাতে আমি এতগুলো ছবি অ্যাড করা আমার সম্ভব নয়। তো আমি অল্প কিছু যেটাতে আছে সেটা অ্যাড করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই ভিডিওটাতে যেহেতু একটা পিকচার লেগেছে, তো আমি এটা ইউজ করে দেখাবো তোমাদেরকে। এটাতে ইউজ করার পর আমি এই পিকচারটা দিলাম, দিয়ে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর প্রসেসিং হবে কিছুক্ষণ। তো প্রসেসিং হওয়ার পর এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে তোমরা এডিট করতে চাইলে, কোনো ক্লিপের এডিট করতে চাইলে করতে পারো। তো আমি আরেকবার ভিডিওটা চালিয়ে তোমাদের দেখাচ্ছি। তারপর তোমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করবে, ভিডিওটা তোমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো এরপর এখান থেকে যেখানে শেয়ার করতে চাও শেয়ার করতে পারো, এবং শেয়ার যদি না করতে চাও কেটে দিলে ভিডিওটা সেভ হবে না। উপরের ডান অপশনে ক্লিক করবে, ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এটাতে যদি আমি কোনো রকম ভিডিও অ্যাড করতে চাই তাহলে কিভাবে করবে ভিডিও, যেহেতু আমি পিকচার অ্যাড করেছিলাম। তো এই অপশনটাতে ক্লিক করে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবে। তো আমার ভিডিও একটা নিয়ে নিচ্ছি, এটাই নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর নেক্সট করে দেবো, প্রসেসিং হয়ে গেল। তোমরা যদি চাও তাহলে ভিডিও অ্যাড করতে পারো। দেখলেই তো আমি কিভাবে ভিডিও অ্যাড করলাম, আমি তো শুধু এটা টেকের কথা বলছিলাম, তার জন্য ভিডিও অ্যাড করলাম। কিন্তু তোমরা যদি ক্রিয়েটিভ ভিডিও বানাতে চাও তাহলে তোমরা সেরকমভাবে ভিডিও বানাবে। ইনস্টাগ্রাম রিলসে যদি তোমরা ছাড়ো ভিডিও, তাহলে তোমরা সেরকমভাবে ভিডিও বানাবে। বানানোর পর এখানে আপলোড করবে, আপলোড করে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবে, তোমাদের ভিডিওটাও ক্রিয়েট হয়ে যাবে। আর এই সোলোপ সম্বন্ধে যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও আমাকে। তো আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে এবং তোমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে ভালো ভিডিও বানাতে পারবে। আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।